আজকে সকালে আমরা শান্তিনিকেতনের ক্যাম্পাসের মধ্যে ঢুকেছিলাম সকলে মিলে এবং প্রাণ ভরে শান্তিনিকেতনকে দেখলাম। তারপর সোজা গাড়ি নিয়ে তারাপীঠের দিকে রওনা দিয়েছি। আমরা গাড়িতে চলেছি মোট 6 জন। গোপাদি, আমি, কাকি, মেঘা আর এই যে ম্যানজি। আর কিছুক্ষণের মধ্যে আমরা তারাপীঠে গিয়ে পৌঁছাবো। তারপরে ওখানে গিয়ে আমরা তারাপীঠের মন্দিরে পুজো দেবো। আর আমরা থাকবো হচ্ছে তারাপীঠান যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে থাকার জায়গা আছে সেখানে থাকবো আমরা। চলুন তাহলে আজকে আমাদের সাথে ঘুরুন। আজকে তারাপীঠে সারাদিন ঘুরবো এবং কোথায় খাওয়া দাওয়া করবো, কী খাবো সব দেখাবো আজকে আমরা। আমরা গাড়ি নিয়ে আসছিলাম তারাপীঠের দিকে, এখানেই নেমে পড়লাম এবং বামাখ্যাপার বাড়িতে আমরা আজ এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম আমি। বামাখ্যাপার পবিত্র ভূমি, তারই পৈতৃক বাড়িতে দাঁড়িয়ে দেখা হলো তারই বংশধর শ্রী শুভেন্দু বিকাশ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে। চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠল এক অদ্ভুত সাধনার ইতিহাস, এক অমর তান্ত্রিকের স্মৃতি। শুভেন্দু বাবুর সঙ্গে আলাপ পরিচিতায় উঠে এলো বামাখ্যাপার জীবনের অজানা কিছু কথা, তার আধ্যাত্মিক শক্তির অনুরণন আজও যেন এই বাড়ির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত। এই সাক্ষাৎ শুধু একটি দেখা নয়, এক অনন্য অভিজ্ঞতা যেখানে অতীতের সাধনা আর বর্তমানের উত্তরাধিকার মিলেমিশে একাকার হয়ে যায়। আমি বামদেবের নাতির ছেলে। বামদেবের ভাই ছিলেন রাম, সেই রামচরণ চট্টোপাধ্যায়ের নাতির ছেলে। আমার বাবার দাদু হচ্ছেন বাবা। ওনাকে আমি অনুরোধ করলাম যে বামাখ্যাপার সম্বন্ধে কিছু বলুন এবং এই জায়গার সম্বন্ধে কিছু বলুন। তার উত্তরে উনি যা বললেন শুনে আমি অবাক হয়ে গেলাম। শুনুন আপনারা। বামদেবের এটা জন্ম ভিটে, পবিত্র সেই জন্ম ভিটে যেখানে বামদেব ছিলেন ছোটোবেলাটা 14-15 বছর বয়স পর্যন্ত। এরপরে তারা পীঠ মহাশ্মশানে লীলা করতে চলে যান। ওনার বাবা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায়, মা ছিলেন রাজকুমারী দেবী। গর্ভধারিণী মাকে বামদেব ছোট মা বলতেন, আর তারা মাকে ডাকতেন বড় মা। তারা মাকে বহুবার এই বাড়িতে নিয়ে এসছেন। তারা মা, হ্যাঁ, বালিকা রূপী মা তারাকে কখনো কাঠপুরানি বেশে, কখনো গৌর পুরানি বেশে, কখনো মাছ ধরানি বেশ ধারণ করে। তো সেই পবিত্র জন্ম ভিটে, এই ভিটে হচ্ছে পবিত্র ভিটে। আজ বামদেবের জন্যেই তারাপীঠ বিখ্যাত। তারা মাকে জাগিয়েছেন, প্রাণবন্ত করেছেন এবং তারা মাকে প্রচার প্রসার করেছেন সবই বামদেব। তার নিজ কর্মগুণে চণ্ডীপুর গ্রাম, তারাপীঠ তো নয়, চণ্ডীপুর গ্রামটাকে তারাপীঠে পর্যবসিত করেছেন বামদেব। আচ্ছা, এটা যে সিনেমা হয়েছিল বামদেবের, ঘটনাগুলো কি পুরো মানে না না, অনেক কাল্পনিক সাজানো হয়েছে, সাজিয়েছে। আর ওইসব সিরিয়াল যা হয়েছে সেগুলো তো অধিকাংশই কাল্পনিক ঘটনাকে নিয়ে। আপনার নাম কি জানো? শুভেন্দু বিকাশ বন্দ্যোপাধ্যায় রায় আমাদের পদবী। রাম ঠাকুরের সম্বন্ধে একটু বলেন। রাম ঠাকুর বামদেবের বন্ধু লোক, বয়সে অনেক ছোট। বামদেবের কুঠিতে ঘন ঘন আসতেন। ওনার থেকে রাম ঠাকুর ছোট ছিলেন। হ্যাঁ, বামদেবের কুঠিতে আসতেন এবং বামদেবের সঙ্গে রাম ঠাকুর এ বাড়িতেও এসছে। বামদেবের মায়ের হাতের রান্না খেয়ে গেছে। উনি রাম ঠাকুর সম্বন্ধে অনেক কথাই বলল, শুনুন আপনারাও সেগুলি। রাম ঠাকুরকে কৈবল্যনাথ বলে তো, আমাদের যাদবপুরে ওনার কৈবল্যধাম আশ্রম। আর বাংলাদেশ চুমুয়ানিতে ওনার দেহ রক্ষা করেছিল সমাধি আশ্রম। সেই মাটির কোঠা, মাঠ কোঠা বাড়ি, এই যে এটা মাটির কোঠা ঘর, দোতলা। ওইটা দোতলা, আগে তো দোতলা ছিল না। এটা উপরের দিকটা নাও। এই ঘর ভেঙে কোনোদিন মন্দির হবে না, মন্দির করলে তো স্মৃতি হারিয়ে যাবে। এখানেই থাকতেন, একদম এই ঘরটাতে থাকতেন। নিজস্ব ঘর, পৈতৃক বাড়ি। উপরটা না, উপরে ছাদটা না। এইসব জিনিসপত্রগুলো দেখছেন, এগুলো সব সেই তখনকার দিনের এই সংসারের ব্যবহার করা জিনিস। বামদেবের নিজের ব্যবহার করা জিনিস বলে কোনো কিছু নেই। সংসারে মা ব্যবহার করেছে, সেই হাতের স্পর্শ থাকতে পারে সেখানে। হাতের স্পর্শ। আর কোনো খরম, কোনো চাদর, কোনো পৈতা, কোনো ত্রিশূল, কোনো চিমটে এই ভিটেতে বামদেবের ব্যবহার করা বলে যদি কেউ দেখায়, সে সম্পূর্ণ ভেকবাজি করছে। যেটুকু উনি আশ্রমে যেটুকু ব্যবহার করেছেন সেগুলো সব সমাধিতে দিয়ে দেওয়া হয়েছে।
ঠিক আছে। এইগুলি কি ওনার আর ওই যে এগুলো যে শ্রীযন্ত্রম আছে না, মানে শ্রীযন্ত্রম যে থাকলে পায়ে- লক্ষ্মীনারায়ণের পাদুকা রাখতে হয়। ঠাকুরটা উনি কি বামদেবের এটা আমার ঠাকুরদা ঠাকুর, বামদেবের পরের জেনারেশন। নিচে স্কুল আর মাস্টার বামদেবের মা কত বামদেবের বাবা মায়ের কোনো ছবি নেই। ছবি নেই? না। আজ আমরা তারাপীঠের এক পবিত্র অধ্যায়েও প্রবেশ করেছি। এই ঘর, এই চৌহদ্দি যেখানে আমরা বসে আছি, সেটি কেবল একটি বাড়ি নয়, এটি এক ইতিহাসের নীরব সাক্ষী। এখানে বসে আছেন তান্ত্রিক মহাসাধক বামাখ্যাপার বংশধর। রক্তে তার ঐতিহ্য, চেতনায় তার সাধনা। বামাখ্যাপা যিনি শুধু তান্ত্রিক নন, তিনি ছিলেন এক আত্মজাগরণের মূর্ত প্রতীক। মাতৃভক্তি সাধনা আর ভক্তির যে অমোঘ মিলন, তার সেরা প্রকাশ ঘটেছিল এই তারাপীঠে, এই মাটি, এই জনপদে। আজ আমরা সেই পরম্পরার এক জীবন্ত উত্তরাধিকারীর সামনে বসে আছি, শুনছি সেই সব গল্প যেগুলি কেবল ইতিহাস নয়, আত্মার ইতিহাস। এই মুহূর্ত আমাদের জন্য শুধু সৌভাগ্য নয়, এটি এক দায়িত্ব। এই কণ্ঠ, এই শব্দ যেন ধরে রাখতে পারে সেই সত্য, সেই শক্তি যেটি একসময় বামাখ্যাপার নিজের জীবনে ধারণ করেছিলেন। এই মুহূর্তে যে কুড়েঘরটি দেখছেন, এখানেই বামাখ্যাপা বা বামাচরণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ইংরেজির 22শে ফেব্রুয়ারি 1837 সালে উনি জন্মগ্রহণ করেন। এই জায়গাকেই বামাখ্যাপার জন্মভিটে বলা হয়। এখানেই টিভি সিরিয়াল তারামার শুটিং হয়েছিল। তিনি তার জীবন সম্পূর্ণরূপে দেবী তারার চরণে উৎসর্গ করেছিলেন। সবুজের সমাহার চারিদিকে দেখুন। আমরা চলেছি তারাপীঠান থেকে তারাপীঠ মন্দিরের দিকে, মায়ের মন্দিরে পুজো দেবো। দেখুন কি সবুজ, কি সুন্দর, চারিদিকে একেবারে যেন সবুজের রং খেলছে। দিদির রাজ্যে যেন সবুজের সমাহার চারিদিকে, অসাধারণ। আমরা টোটো করে চলেছি, পিছনে আসছে আমাদের আরেক, সামনে বসে আছে আমাদের ক্যাপ্টেন কাকু। ভালো আছে? থ্যাংক ইউ। আমরা তারা মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। ভাই আসতে চালা ভাই। মৃত্যুঞ্জয় মানে এসব ভিডিওগুলো করছে, আমাদের গাইড দিচ্ছে। আমরা তার তত্ত্বাবধানে অনেকটা সহজভাবে আমরা এগিয়ে যাচ্ছি। জয় তারা, জয় তারা। কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? একদম তারাপীঠের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মায়ের পুজো দিয়ে আজকে শীতল ভোগ দেব, দিয়ে তারপরে খুব আনন্দ করবো ঠাকুরের কাছে, মায়ের কাছে ফটো টটো তুলবো, তারপরে আসবো। এসে আমরা এখানে রাত্রিবেলায় তারাপীঠানে দেখি কী পার্টি হয়, পার্টি দেবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, করে সব দেখাবো আজকে আপনাদেরকে। কারণ খুব কম সময়ের মধ্যে আজকে যাবো, আজকে রাত কাটাবো, কালকে ভোরবেলায় ট্রেন ধরে কলকাতা যাবো। সুতরাং সব দেখাবো, কী করে আসলাম, কী করে গেলাম, মানে যাবো কী করে, কোথায় থাকলাম, সব কিছু দেখাবো। আমাদের সাথে থাকতে থাকুন। আজকে সকালে বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরে আমরা ঢুকেছিলাম। এর আগের ভিডিওতে সেটা আপনারা দেখেছেন। এরপর গাড়ি নিয়ে আমরা আসার সময় আটলা গ্রামের উপর দিয়ে আসছিলাম এবং বামাখ্যাপার বাড়ি ও জন্মভিটে দেখব বলে ওখানে নেমে পড়ি। এবং ওখানে নামার পর তাদেরই বামাখ্যাপার বংশধরের সাথে দেখা হয় এবং ওনার সাথে কথা হয়। একটু আগে এই ভিডিওতেই আপনারা তা দেখেছেন। তারপর আমরা এই তারাপীঠানে এসে উঠি, যেটা এই মুহূর্তে দেখছেন রাত্রিবেলায়। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রপার্টি। ঘরগুলো খুবই ভালো, ভাড়া পড়েছে 2400 টাকা করে। চাইলে কিভাবে বুক করবেন তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল, দেখে নিতে পারেন। ওদের খাওয়ার ক্যান্টিন একটু দূরে কিন্তু ভালো। ওখানে মাংস, মাছ যা বলবেন আপনারা সবই ব্যবস্থা করে দেয়। সেদিক দিয়ে ভালো, কোনো চিন্তা নেই। খাওয়া যথেষ্ট ভালো, ওদের আতিথেয়তাও ভালো, বেশ ভালো। এই প্রপার্টির চারিদিকেই পাঁচিল দিয়ে ঘেরা, গেট বড় বিরাট আটকানো আছে, গাড়ি রাখার ব্যবস্থা খুব ভালো। এবং ভেতর দিয়ে আমরা হাঁটছিলাম, চারিদিকে লাইটের আলোতে অসাধারণ লাগছিল। শুভ সকাল, কেমন আছেন আপনারা? আমি এই মুহূর্তে তারাপীঠানে আছি।
তারাবিতান রামপুরহাটের স্টেশনের কাছাকাছি, কিন্তু মন্দিরের থেকে 9 কিলোমিটার দূরে। এখানে জায়গাটা খারাপ না, ভালোই। চারিদিকে ঘরগুলি আছে ছড়িয়ে ছিটিয়ে, প্রায় 19 থেকে 20টার মতো ঘর আছে এবং এখানে খুবই সুন্দর জায়গা। তবে ঘরগুলি মানে বিশাল কিছু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মোটামুটি খারাপ না। এসি আছে ঘরের মধ্যে, একটা ফ্রিজ আছে, আলমারি আছে, আপনাকে তো দেখিয়েছি আগে আপনাদেরকে। এবং খাওয়া দাওয়া খারাপ না, খারাপ। কালকে রাত্রে খেলাম আমরা, ভাত খেয়েছি। আর ওরা বললে পরে ওদের দেশি মুরগি করে দেয়। আর একটা ব্যাপার আছে, এখানে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে করকনাথ, মানে কালো মুরগি এক ধরনের। সে বললে পরে গোটা নিতে হবে ওটা আপনাকে, ওটা ওই অর্ধেক নিলে হবে না। খারাপ না, ভালোই। এখানে রাত্রিবেলা কালকে খাওয়ার পরে হাঁটছিলাম, সুন্দর লাগছিল, লাইট জ্বলছিল চারিদিকে, অসাধারণ লাগছিল। একটু ঠান্ডাও লেগেছে। দেখুন এখানে একটা ছোট পুকুর আছে, দেখুন এখানে একটা ছোট্ট পুকুর আছে, দেখুন। যাচ্ছে কাছে, লক্ষ্য রাখুন। এই দেখুন এখানে অনেক পাখির ডাক শুনতে পাচ্ছি। পুকুরে মাছও আছে, মানে ছোট্ট পুকুর চাষ করা হয়, রাখা হয়েছে, তৈরি করা হয়েছে, ভালোই। এখানে অনেক গাছপালা, পাখি, মাছ সব কিছুই আছে, খুব সুন্দর। আর দুদিকে একটা রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে এবং দুপাশে তার থাকার জায়গাগুলি। গেট তো বিরাট বড় গেট আছে। এখান থেকে অটো বা টোটোতে যদি যান মন্দিরে, আসা যাওয়ায় 500 টাকা নেবে। তবে একটা সুবিধা আছে, আপনি গেলে পরে যতক্ষণ দাঁড় করিয়ে রাখেন। ধরুন বিকালের দিকে ঘুরতে গেলেন, আমি যেরকম গেছিলাম কালকে, এখান থেকে বেরিয়েছিলাম 4টের সময়, ফিরেছি প্রায় 8টায়, ওই 500 টাকা দিয়েছিলাম। এই একটা সুবিধা আছে। আর গাছপালা প্রচুর আছে, প্রচুর গাছপালা আছে, এটা একটা সবচেয়ে সুবিধা এখানে। মানে এত গাছপালা আছে না, চিন্তা করতে পারবেন না। পাখি ডাকছে আবার এখানে, ভালোই। দেখেন তাল হয়েছে, দেখুন। এখানের এই তাল গাছ দেখে আমার ওই শান্তিনিকেতনে তাল ধ্বজের কথা মনে পড়ে যাচ্ছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। এখানে বেড়াতে গেলে যদি আপনি একটা দিন হাতে নিয়ে আসেন, তবে এক অলস দুপুর কাটাতে পারবেন। অসাধারণ লাগবে সেই দৃশ্য। মাছ ধরবেন, পাখির আওয়াজ শুনবেন, আর কি চাই। দেখেছেন কত তাল হয়েছে, প্রচুর তাল হয়েছে, দেখেছেন, দেখুন। তবে আকাশে আজকে একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হতে পারে। আমাদের ট্রেন হচ্ছে 10টা 14-তে, 10টা 14-তে আমাদের এখান থেকে বেরিয়ে যাবো 9টার মধ্যে, ইচ্ছা আছে। তারপর ট্রেন ধরবো এবং আমরা ফিরে যাব। আমরা এসেছিলাম 17 তারিখে, 17 তারিখে এসেছিলাম আমরা, ওখান থেকে রওনা দিয়েছিলাম 17 তারিখে। আর কলকাতা থেকে রওনা দিয়েছিলাম বোলপুর উদ্দেশ্যে 15 তারিখে। তো আমাদের ব্লগ আজকে শেষ করবো এখানে। আজকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে দেবে ওরা, শুনেছি লুচি দেয় আর কর্নফ্লাওয়ার দেয় দুধ দিয়ে, আর দেয় হচ্ছে ব্রেড দেয়। তো আমরা বলে দিয়েছি যে ব্রেড খাবো, আর একজন আমাদের 6 জন আছে, একজন খাবে হচ্ছে কর্নফ্লাওয়ার দুধ দিয়ে, আর আমার ছেলে খাবে লুচি। এই খাবো। বড় নিরিবিলি জায়গাটা খারাপ না, ঘেরা জঙ্গল। যদি আপনি এখানে নিরিবিলিভাবে সময় কাটাতে চান, ধরুন চুপচাপ থাকবেন, সময় কাটাবেন, খাওয়া দাওয়া করবেন, তাহলে পরে জায়গাটা খুব ভালো। কিন্তু মন্দিরে পুজো দেবেন, বাড়ি চলে যাবেন, সেটা বললে কিন্তু অনেকটা দূর হয়, এটা ঠিক। কিন্তু মন্দিরের ওখানে যে একটা কোলাহল আছে, হইচই আছে, সেটা থেকে যদি একটু দূরে থাকতে চান, তাহলে এই জায়গাটা সত্যিই ভালো, এক্সিলেন্ট আমি বলবো। এবং বুক করতে হয় কীভাবে সেসব আমি দিয়ে দেবো অনলাইনে, আমার এই ডেসক্রিপশন বক্সে পাবেন পুরো, সেখান থেকে আপনারা বুক করতে পারবেন। এবং এই ঘরে কিন্তু থাকতে গেলে আপনাকে 2 জন করে থাকার ব্যবস্থা, অ্যাকোমোডেশন আছে। যদি বেশি থাকেন তাহলে পরে ওদের নিয়ম হচ্ছে 20%, 30%। 20%টা কি? 20% হচ্ছে ওই যদি একজন থাকেন, যদি এক্সট্রা সিট না নেন, শোয়ার জায়গা না নেন, বেড না নেন, তাহলে পরে 20%। আর বেড নিলে 30%। আমি বেড নিয়েছিলাম, তাই 30% পড়েছে, কারণ আমার ছেলের জন্য বেড নিতে হয়েছিল আমাকে। আজ সকালে ভোরবেলা উঠেছি, ঘুম থেকে উঠে বেরিয়েছি একটু হাঁটতে, ভালোই লাগছে। আবার কারণ একটু পরেই আমাদের ট্রেনে আমরা ফিরে যাব কলকাতায়।
তারপরে আমাদের একটি ব্লগ আছে, সেটা পরে জানাবো কোথায়, এখনও ঠিক হয়ে গেছে। টিকিট না কাটা পর্যন্ত বলবো না আপনাদেরকে। এবং আমাদের এই ব্লগ খুব তাড়াতাড়ি আসছে শান্তিনিকেতন এবং তারাপীঠে খুব ছোট্ট করে আসবে, আপনারা দেখবেন। অনুরোধ করবো যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। দেখুন, আমি বলেছিলাম এখানে মুরগি, দেশি মুরগি ঘুরে বেড়ায়, ওরা চাষ করে নিজেরা। দেখুন এই যে এইটা হচ্ছে করব, এই মুরগি ওরা রান্না করে দেয়। এবং ওদের যে পোলট্রি আছে, পোলট্রিতে এই মুরগির ডিম আপনাকে দেবে। হাঁসেরও আছে এবং ইয়েরও আছে, ওই মুরগিরও আছে। ওই দেখুন দুই হাঁস চড়ে বেড়াচ্ছে, দেখার চেষ্টা করছি, অত দূর যাবে কিনা যায় না, চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিনা যায় না, আমি দেখতে পাচ্ছি ওই যে হাঁস সমস্ত। আকাশে একটু মেঘ করেছে খুব ইয়েভাবে দেখতে পাচ্ছি এবং পাঁচিল দিয়ে ঘেরা আছে। তারপরে তো লোকালিটি আবার বড় বড় গাছ চারিদিকে। আমাদের ট্রেনের সময় প্রায় হয়ে গেলো, এখন ঘড়িতে বাজে 8টা 8 আর দেরি করবো না, যাই ব্রেকফাস্টের উদ্দেশ্যে